বিশ্বাস যে আমরা ফলপ্রসূ একটা আলোচনা হয়েছে এবং ওনাদের আমার এই আন্দোলনকারী চিকিৎসক গণের যে দাবি দেওয়া ছিল তার মধ্যে 6টি দাবি ছিল। 6টি দাবির মধ্যে প্রথম দাবিটির প্রেক্ষিতে আমাদের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হলো যে FCPS পার্ট 1 MD MS ফেজ 1 পরীক্ষা উত্তীর্ণ হলে সকল বেসরকারি প্রশিক্ষণার্থী ভাতা প্রাপ্য হবেন এবং এই ভাতা প্রতি মাসে পরিশোধ করা হবে। নাম্বার 1। নাম্বার 2 হলো ওনাদের যে দ্বিতীয় যে দাবিটি ছিল সেটা হলো সরকারের নতুন পে স্কেল বাস্তবায়ন কৌশলের সাথে সামঞ্জস্য রেখে ইন্টার্ন এবং পোস্ট গ্রাজুয়েট ডাক্তারদের বর্তমান প্রদত্ত ভাতা যেটা এখন ওনারা পাচ্ছেন সেটা আমরা আনুপাতিক হারে বৃদ্ধি করা হবে। যখন পে স্কেলটা ঘোষণা করা হবে ওই স্কেল ওরা যেটা আমরা সাধারণত ডাক্তার বা পোস্ট আপনার এন্ট্রি লেভেলের এই বর্তমান স্কেলে দিয়ে হলো স্কেল 9 নবম গ্রেড অনুসারে এখন ওনারা যেটা পাচ্ছেন নবম গ্রেডের আমি ক্লারিফাই করে দিই যেটা ওনাদের কনফিউশন ছিল। আমাদের মধ্যে অনেস্টি আছে যে এটা আমরা বোঝাতে চাচ্ছি যে নবম গ্রেডে এখন ওনারা বেতন ভাতা পাইতো একজন 20,000 টাকা আর ওনারা আর আরেকজন পেতেন 35,000 টাকা না ইন্টারনাল 20,000 আর পোস্ট গ্রাজুয়েট FCPS পার্ট 1 যারা তারা 35,000 টাকা পেতেন। আর নবম গ্রেডে এখন বেসিক হলো 22,000 টাকা, তাই তো 500 টাকা আর ওখানে হলো 37,000 টাকা, তাই না 2,000 টাকা এখানেও ডিফারেন্স। আমরা বলেছি যে এইটা সামনে যে বেতন স্কেল যে নতুন স্কেল আসলে এই নবম গ্রেড কোন স্কেলে যাবে সেটা তো আমরা এখনো বলতে পারছি না, তাই না? কিন্তু এই যে লেভেল এই লেভেলটা ওখানে গিয়ে যেই লেভেলে ঘোষণা করা হবে ঠিক সেটাও আমরা এখান থেকে আনুপাতিক হারে আমরা বৃদ্ধি করব, সামঞ্জস্য রেখে আমরা বৃদ্ধি করব, এটাই তো আমাদের সিদ্ধান্ত। এটা করা হবে কারণ পে স্কেল আনুপাতিক হারে আমরা বলেছি এই জন্য যে পে স্কেল সাধারণত সব কিছু একসাথে ডাবল হয়ে যায় না বা ইয়ে হয়ে যায়, এটা আনুপাতিক হারে বাড়ে। 10% সরকার হয়তো সিদ্ধান্ত নিয়েছে এখন দিবে, আমরা ওই 10% ইকুইভ্যালেন্ট হারে আনুপাতিক হারে আমরা ওটা বৃদ্ধি করবো। এই 2। 3 নম্বর হলো ওনারা বলেছেন যে ডাক্তারদেরকে বিভিন্ন ভাবে হাসপাতালে অ্যাসল্ট করা হয়, মারধর করা হয় ওনাদের, এই জন্য ওনারা বলছেন যে স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য। আমরা এখানে বলেছি স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পদ্ধতি অনুসরণ করে, এখানে পদ্ধতিগুলো আমরা ব্যাখ্যা করি কারণ একটা আইন যখন আমরা খসড়া করি তখন এটা প্রথম ল মিনিস্ট্রিতে যায়, ল মিনিস্ট্রি ম্যাটিং করে, এরপরে এটা ওয়েবসাইটে যায়, এইটা সাধারণ জনগণের কমেন্টসের জন্য এটা ওয়েবসাইটে ধরেন বিজ্ঞপ্তি দেওয়া হয়, ওখানে মতামত আসে, এরপরে আপনার একটা সচিব কমিটিতে যায়, এইগুলো বিভিন্ন স্তর আছে সরকারের যে রুলস অফ বিজনেস অনুসারে সবগুলো স্তরে আমরা পরীক্ষা নিরীক্ষা করে তখন এটা মন্ত্রী পরিষদ কমিটিতে যায়। মন্ত্রী পরিষদ এইটাকে আমরা বলেছি যে সকল পদ্ধতি অনুসরণ করে এবং স্টেক হোল্ডার থাকে, একটা আইনের স্টেক হোল্ডার আপনারা সরকার কিংবা আরো ওই যে রোগীরও একটা ব্যাপার আছে, পেশেন্ট যারা তাদেরও ব্যাপার আছে, সুতরাং সবার সাথে কথা বলে আমরা এই পরামর্শক্রমে তার বাস্তবায়নের আমরা কার্যকর উদ্যোগ নেব, এই প্রতিশ্রুতি আমরা দিয়েছি ওনাদের। নাম্বার 4, BCS স্বাস্থ্য ক্যাডারের চাকুরিতে প্রবেশের বয়সসীমা ওনারা 2 বছর বাড়িয়ে দেওয়ার জন্য বলেছেন, এটা আমরা বলেছি এটা সরকারের বিবেচনার বিষয়, এটা হয়তো আমরা পাবলিক সার্ভিস কমিশনে এবং অন্যান্য সবার সাথে কথা বলি, তবে আমরা যে এই কমিটি আলোচনার জন্য এসেছি আমরা সুপারিশ করবো, এটা আমরা ওনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি। এই বয়সটা পরীক্ষার বয়সটা যেন বৃদ্ধি করে এইটার ক্ষেত্রে আমরা এই কমিটি যারা আমরা সরকারের পক্ষে আলোচনায় এসেছি আমরা সুপারিশ করে যেখানে যেখানে প্রয়োজন আমরা সুপারিশ করবো এবং এটা হয় যেন সেই জন্য আমরা কার্যকর। ঠিক আছে? হ্যাঁ, আমরা 5 BCPS এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি আমরা বলেছি, ওনারা একটা দাবি করেছেন যে এই পরীক্ষার ফি বর্তমানে 11,000 টাকা আছে, এইটা ওনারা দাবি করেছেন যে এটা 1,000 টাকায় নামিয়ে আনার জন্য। তো আমরা ওনাদের এটা আলোচনা করেছি
এই বিষয়টি আমরা বর্তমানে 11,000 টাকা, আর ওনাদের দাবি হলো 1,000 টাকা করা। আমরা এই বিষয়টি আলোচনা করেছি এবং আমরা আপনাদেরকে আরো জানাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা এই দাবি দাওয়াগুলো নিয়ে উনি বারবারই আমার মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে কথা বলেছেন, আমরা দাবি করেছি, আমরা এটা জানিয়েছি। তো মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে যেগুলো সিপিএস এর বিষয় এটা নির্ধারণ করে এবং বিএমইউ বিষয় সেটা ওনাদের সাথে কথা বলে নেওয়ার জন্য বলেছেন। আমরা ওনাদের সাথে কথা বলেছি, আমরা এটা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনবো। এটা একবার আমরা এটা মনে করি আসলেই এটা বেশি, আমরা নিজেরাও মনে করি যে এই পরীক্ষার ফিটা বেশি, এইটা একটা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা প্রয়োজন। এবং আমরা ধারণা করছি আমরা বিসিপিএস এর এখন যে একজন চিফ সভাপতি আছেন ওনার সাথে আমরা কথা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে উনি বলেছেন যে ওনাদের যে বিষয়টা ওনাদের সাথে কথা বলে নেবেন। আমরা কথা বলেছি ওনাদের সাথে, আমরা নতুন যা কমিটি আসবেন সহসাই কাউন্সিলর যারা আসবেন ওনাদের সাথেও আমরা কথা বলেছি এবং ওনারাও একদম কমানোর ব্যাপারে আপনাদের প্রতি আমরা সবাই সহানুভূতিশীল আমাদের বিসিপিএস অথরিটি এবং সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনবো এবং এই কমিয়ে আনার ক্ষেত্রে যদি বিসিপিএস মনে করে তাদের ইনকাম কমে যাবে সেটা আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা সহযোগিতা করবো যেন আপনাদের যেন বার্ডেন না হয় বা আপনাদের কমানিটা ঠিকই থাকবে, আমরা কমিয়ে আনবো। এটা আমরা রাফ আলোচনা করেছি 6 থেকে 7,000 টাকা আমরা নিয়ে আসবো। আর ওই বাকিটা আমরা আলোচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা দেওয়া বা যা সরকার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং মেডিকেল কলেজের আপনারা বলেছেন একটা চাকরির বেতন কাঠামো থাকা দরকার বেসরকারি। আমরা বলেছি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, মেডিকেল কলেজে এন্ট্রি লেভেলে কর্মরত চিকিৎসকদের একটি সম্মানজনক বেতন কাঠামো তৈরির ক্ষেত্রে অংশীজনের সাথে আলোচনা করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। যেহেতু এটা বেসরকারি পর্যায়ে নিয়ে আমরা সবার সাথে ওনাদের সাথে কথা বলবো, কথা বলে আলোচনা করে একটা সম্মানজনক একটা বেতন কাঠামো তৈরি হবে এন্ট্রি লেভেলে। কারণ এটা এন্ট্রি লেভেলে কারণ ওনারা অনেক বিশেষজ্ঞ চিকিৎসক হায়ার করেন, কারণ এটা ওনাদের বিজনেস, এটা একটা মানে একটা কোম্পানির একটা ওনাদের অথরিটি থাকে যে ওনারা 2 লাখ টাকা দিয়ে একজন বিশেষজ্ঞ হায়ার করবেন, এটা তো করতেই পারেন তারা। কিন্তু আমাদের এন্ট্রি লেভেলে আমাদের যে ডাক্তার সাহেবদেরকে নেবেন তাদের জন্য একটা বেতন কাঠামো ওনারা একটা তৈরি করেন, এটা আমরা অংশীদারদের সাথে কথা বলে এটা তৈরি করবো। এই সকল প্রতিশ্রুতির ভিত্তিতে ওনারা আমাদের আলোচনার সিদ্ধান্ত হয়েছে যে এটা 1 সপ্তাহ মানে 7 কর্মদিবসের মধ্যে আমরা এগুলোর যা যা অফিসিয়াল কাজকর্ম আমরা করে ফেলবো। আর ওনারা ওনাদের এই কর্মবিরতি আপনার চলমান কর্মবিরতি ওয়ার্ড এবং ক্লাস পর্যন্ত কর্মসূচি আপনার স্থগিত থাকবে ওনাদের, এটা আমরা আলোচনা সমন্বিত হয়েছি 7 দিনের জন্য স্থগিত রাখা হবে। জি আজকে আলোচনার পর থেকে 7 কর্মদিবস এইটা স্থগিত থাকবে, তারপরে আপনাদের প্রয়োজন আমরা কথা বলবো। ঠিক আছে, কর্মসূচি স্থগিত করেছে। তো আমরা আজকে এই ফলপ্রসূ আলোচনা আমরা আসলে আলোচনার মাধ্যমেই আমরা মনে করি কথাবার্তা যদি আমরা নিজেদের মধ্যে করি তাহলে আমাদের গুরুত্বটা অনেক কমে আসে এবং এটা সব সমস্যার সমাধান করা সম্ভব। তো আমার বিশ্বাস যে আমরা এই আলোচনা আরো অব্যাহত থাকবে এবং ওনাদের এই দাবিগুলো আমরা বাস্তবায়ন নিশ্চয়তা আমরা দিচ্ছি। আমরা ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আমাদেরকে সহযোগিতা করার জন্য, কারণ আমাদের সবারই উদ্দেশ্য হলো আমাদের যে মানুষগুলো চিকিৎসা সেবার জন্য আসে তাদের যেন চিকিৎসা সেবা ব্যাহত না হয়, এটার জন্য আমরা আসলে সবাই উদ্যোগ নিয়েছি। যে আমাদের ডাক্তার সাহেবরাও জানেন যে একটা রোগীর যে চিকিৎসা সেবা পাওয়ার যে অধিকার এটা তাদের কনস্টিটিউশনাল রাইট, এটা কারো দয়ার না, আমারও না, আপনাদেরও দয়ার না, এটা হলো রাষ্ট্রের দায়িত্ব, এটা হলো ওই চিকিৎসা সেবীর
পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আমরা চাই আমাদের এই মানুষগুলো, আমাদের জনগণের যেন চিকিৎসা সেবা কোনো ক্রমেই ব্যাহত না হয়। আমরা আলোচনা চালিয়ে যাব, কথা বলবো, কিন্তু চিকিৎসা সেবার ক্ষেত্রে আমরা কোনো রকমের গাফিলতি বা কোনো ধরনের কর্মসূচিতে আমার একটা অনুরোধ যাবো না আমরা, কারণ মানুষের চিকিৎসা সেবা দেওয়াটা আমাদের পবিত্র দায়িত্ব। এটা আমাদের ডাক্তার সাহেবদের এটা একটা ওনাদের একটা মেডিকেল ইথিক্সের একটা অংশ, যে আমি মানুষকে সেবা দেবো, আমি চিকিৎসা করবো। এইটা থেকে আমরা মনে হয় এই সিদ্ধান্তটা আমরা ঐক্যমত হয়েছি যে আমরা মানুষের সেবা চালিয়ে যাব, কিন্তু এই তাদের দাবি দেওয়াগুলো আমরা বাস্তবায়ন করবো। এটা আমরা সেই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। আপনারা সবাই আমাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এসেছেন